कागज काट कर गुरी बना कर छुर दिया में हवा में, इधर जा उधर जा रस्सी मेरे हाथ में। কোনো কবি বলেন মানুষ হলো ঘুড়ির মতন, সুতা হলো হায়াত হলো সুতার মতন। যেমন ঘুড়িওয়ালা ছেড়ে দেয়, সুতা ছেড়ে দেয়, ঘুড়ি এদিক যায় সেদিক যায়, ঠিক কিনা বলেন? আবার ঘুড়িওয়ালা যখন সুতাটা যখন নাটায়ের মধ্যে এরকমভাবে বলতে থাকে, ঘুড়ি যত দূরেই থাকুক না কেন, ঘুড়ি যত উপরেই থাকুক না কেন, ঘুড়ি তার মালিকের কাছে আসতে বাধ্য থাকে, ঠিক কিনা বলেন? এজন্য কবি মানুষকে ঘুড়ির সাথে উপমা দিয়েছেন, এই কাগজের ঘুড়ির সাথে মানুষের উপমা দিয়েছেন। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করে ছেড়ে দিয়েছেন। ইচ্ছা করলে তুমি নামাজ পড়তে পারবা, ইচ্ছা করলে তুমি ভালো কথা বলতে পারবা, ইচ্ছা করলে তুমি সত্য কথা বলতে পারবা, ইচ্ছা করলে তুমি ভালো কাজ করতে পারবা, আবার ইচ্ছা করলে তুমি চুরি করতে পারবা, ইচ্ছা করলে তুমি ঘুষ খাইতে পারবা, ইচ্ছা করলে তুমি সুদ খাইতে পারবা। ও তোমরা জেনে রাখো, তোমাদেরকে সৃষ্টি করি আমি আল্লাহ তাআলা ছেড়ে দিয়েছি। তোমরা এদিকে যাইতে পারবা, সেদিকে যাইতে পারবা, কিন্তু আমি আল্লাহ তোমাদের হায়াত নামক সুতা ধরে যখন টান দিব, ওয়া ইলাইনা তুরজাউন, তখন আমি আল্লাহর কাছে তোমরা সকলেই প্রত্যাবর্তন করবা, ঠিক কিনা বলেন? আমরা তো বিশ্বাস করতে চাই না। ওলামাই কেরাম এত কথা বলেন, কোরআনুল কারীম থেকে জান্নাতের কথা বলেন, জাহান্নামের কথা বলেন, ভালো কাজ করার জন্য কথা বলেন, কিন্তু এই কথাগুলো আমরা আমলে নিতে চাই না, ঠিক কিনা বলেন? রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজিনা না'মাল সালিহা ইন্না মুকিনুন। কিন্তু একদিন আমরা সব দেখব। রব্বানা আবসারনা, তখন আমরা বলবো মালিক সবই তো দেখলাম, আমরা এতদিন কান দিয়া শুনছি, চোখ দিয়া দেখছি, কিন্তু কোনো আমল করতে পারি নাই, এখন তো সব দেখলাম। ওলামায়ে কেরাম জান্নাতের কথা বলেছেন, জাহান্নামের শাস্তির কথা বলেছেন। রব্বানা আবসারনা, আমরা তো তাই দেখলাম, চোখ দিয়া দেখলাম, এতদিন শুধু শুনছি, এখন তো বাস্তব চোখ দিয়া দেখলাম। আবসারনা ওয়া সামি'না, কান দিয়া ওই শাস্তির যে একটা আযাব হয়, আযাবের যে একটা পাওয়ার হয়, সে পাওয়ারটা আমাদের কান দিয়া শুনতে পেয়েছি। রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহা, ও মালিক চোখ দিয়া দেখলাম, কান দিয়া শুনলাম, একটু সময়ের জন্য আমাদেরকে আর একবার দুনিয়ার বুকে পাঠান। সম্ভব কোশ্চিন কালেও না, যে দুনিয়া থেকে চলে গেছে কিয়ামতের আগ পর্যন্ত আর কেউ আসতে পারবে না, ঠিক কিনা বলেন? তখন সে বলবে ইন্না মুকিনুন, এখন বিশ্বাস হয়, কিন্তু দুনিয়াতে থাকা অবস্থায় উলামায়ে কেরাম ওয়াজ করছেন, আলোচনা করেছেন, তখন শুনছি বিশ্বাস করি নাই। ইন্না মুকিনুন, এখন বিশ্বাস করতেছি। আল্লাহ বলবেন না না না, মৃত্যু মানুষের একবার, ঠিক কিনা বলেন? তুমি চলে এসেছো, আবার তোমার যাওয়ার কোনো সুযোগ নাই। খুদা ওয়াহদা কা नहीं है नज़ीर, वही है अला कुल्ली शैइन क़दीर। जो कुछ कम करते हो पुशीदा या वतन, ओ सब जनता है समीउम बसीर।
वही मालिकिल मुल्क ला रैब व शक है, जिसे चाहे कर दे गनी या फकीर, ला इलाहा इल्लाल्लाह। मोहब्बतेর সাথে সকলেই জোরে জোরে পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিবে ঘুমাই আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু করে, খাই না মাটি পোকা মাকড় ঘৃণা সবাই করে, ঠিক কিনা? হৃদয়ে থাকি বেজার নম্রতা সদাই, রহমত আসিবে সেথাই প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আসিয়া খাতুন কওমি মহিলা মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে পঞ্চম বার্ষিক ওয়াজ ও দর মাহফিল। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি আমার অত্যন্ত শ্রদ্ধেভাজন, সকলেরই পরিচিত মুখ, বয়োজ্যেষ্ঠ আলেম হজরতুল আল্লাম হজরত মৌলানা আব্দুল মান্নান সাহেব, সাবেক সুপার হারিয়াদি দাখিল মাদ্রাসা। আজকের প্রধান অতিথি হজরত মৌলানা আবুল হাশেম মোল্লা সাহেব। আমার পূর্বে আলোচনা করেছেন আমার বন্ধুবর হজরত মৌলানা মুজাহিদুল ইসলাম সাহেব। অনেক ওলামাই কেরাম আলোচনা করেছেন, কবির হুসাইন নাসিরউদ্দিন ইসলাহি সাহেব, আমার মামা মফিজুল ইসলাম, ইমাম ও খতিব বিরুজুলি বাজার কেন্দ্রীয় জামে মসজিদ। মাগরিবের পর থেকে নিয়ে কোরআন এবং হাদিসের আলোচনায় আমরা মনোমুগ্ধকর ছিলাম। আল্লাহ তাআলা আমাদেরকে এই ফিতনা জামানার ভিতর দিয়ে হাজার হাজার মানুষ থেকে বাছাই করে আমাদেরকে একটি বেহেশতি বাগানে আসার তৌফিক দিয়েছেন। আমরা উপস্থিত হতে পেরেছি, এজন্য আমরা খুশি না বেজার? পর্দার আড়ালের মা ও বোনেরা রয়েছেন, যদিও শীতের দিন, এরপরেও ওনারা আসছেন। তো এই জন্য আমরা আল্লাহ পাকের আলিশান দরবারে আমরা শুকরিয়া আদায় করি। আমরা জবান খুলে আওয়াজ দিয়ে মোহাব্বতের সাথে পড়ি আলহামদুলিল্লাহ। তো তাফসিরে বাইজুবির মধ্যে এসেছে আলহামদুলিল্লাহ লিখতে 8টা অক্ষর। কয়টা অক্ষর? কেউ যদি একবার আলহামদুলিল্লাহ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টি দরওয়াজা খুলে দেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? তো সম্মানিত হাজিরিন, আসলেই লাভ ছাড়া কেউ সামনে আগাইতে চায় না, এটাই বাস্তব, ঠিক কিনা বলে? কোরআনুল কারীম এমন এক কিতাব, এটা মানুষের একটা গাইডলাইন। এই কোরআনুল কারীম অনুযায়ী আমরা যদি চলি, দিক নির্দেশনা মোতাবেক আমরা আমাদের জীবন যদি পরিচালনা করি, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত নামক নিয়ামত দান করবেন। সুবহানাল্লাহ বলি।
আলহামদুলিল্লাহ বলি, আল্লাহু আকবার বলি। তো এই কোরআনুল কারীমের আলোচনা এটা কখনো শেষ হওয়ার নয়। আমি আপনাদের সামনে সূরা আলে ইমরানের 135 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একটা হাদিস আমি পাঠ করেছি। ইহার উপরই আমি আমার আলোচনা ইনশাআল্লাহ যথাসময়ে শেষ করব, 10:30টার ভিতরে ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে ঘোষণা করছেন ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা শয়তানের প্ররোচনায় পড়ে গুনাহের কাজ করে ফেলে এবং নিজের নফসের উপর জুলুম করে, এবং যখন আল্লাহ পাকের কথা স্মরণ হয় তখন আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থী হয়, মাফ চাই, তাওবা করে এবং বলে, আয় মালিক, তুমি ছাড়া কে আছে? তুমি তো আমার একমাত্র রব, আমার পিছলি জিন্দেগির গুনাহকে মাফ করে দাও। তখন আল্লাহ তাআলা ওই বান্দাকে মাফ করে জান্নাতের মেহমান বানিয়ে দেয়। জুড়ে বলি সুবহানাল্লাহ। এবং জেদ ধরে না, ওয়ালাম ইসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। জেদ করে না, মনে করেন নামাজ পড়ে না, তখন সেই কথা বলে না যে না আমি যেটা করতেছি সেটা হকের উপর আছে। রমজান মাসে রোজা রাখে না, কেউ যদি বলে, সে বলে আমি যেটা করতেছি হকের উপর করতেছি, হকের উপর আছি। জেদ ধরে না, একজন বুঝাইলে সে বুঝ নিয়া আবার আল্লাহ পাকের দিকে ছুটে আসে। এ সমস্ত বান্দাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেন। এই আয়াতে কারিমার শানে নুজুল আছে। একটা শানে নুজুল হলো, এই আয়াতে কারিমা যখন নাজিল হয়ে যায় তখন শয়তান ইবলিস কান্নাকাটি শুরু করল, বলতেছে যে এই আয়াতে কারিমা নাজিল হওয়ার কারণে সে নদীর পার্শ্বে যাইয়া ওই নদীর পার্শ্ব থেকে কাদা মাথার মধ্যে সমানে রাখতেছে আর কান্নাকাটি করতেছে। তার যে ছেলেফেলা ছিল ইবলিস ছোট, সকলেই তার কাছে এসে বলতেছে যে বস, আপনি এরকম কান্নাকাটি করতেছেন কেন? তখন সে বলতেছে, আল্লাহ তাআলার কোনো বান্দা জাহান্নামে যাবে না, তারা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা এমন এক আয়াত নাজিল করেছেন, এই সমস্ত বান্দারা আল্লাহ তাআলার কাছে যদি ফিরে যায়, তওবা করে মাফ চায়, তাহলে আল্লাহ পাক তাদেরকে মাফ করে দিবেন। আমি তো তাদেরকে ধোঁকা দিয়া জাহান্নামী বানাইতে পারবো না, এজন্য আমি কান্নাকাটি করতেছি। তখন ছোট ছোট ছেলেপেলেরা বলতেছে যে ভয়ের কোনো কারণ নাই, তাদেরকে এমনভাবে ধোঁকা দিব তারা টেরও পাবে না, তারা তাওবা করার সুযোগও পাবে না। নাউজুবিল্লাহ বলে, তারা তাওবা করার সময় পাবে না, তাওবা করতে পারবে না, তাদেরকে এমনভাবে ধোঁকা দিব। আচ্ছা বলুন তো, শয়তান আমাদের দুশমন না বন্ধু? ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে নিজেই ইরশাদ করে জানিয়ে দিয়েছেন, ও পৃথিবীর মানুষ, ও আমার সৃষ্টি বনি আদম, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, শয়তান তোমাদের চরম শত্রু, তোমাদের বন্ধু নয়। শয়তান আমাদের দুশমন। কেমন দুশমন? আপনি নামাজ পড়বেন, ভালো কাজ করবেন, আপনাকে মসজিদ থেকে বের করে নেয়া, এটাই হলো শয়তানের কাজ। এই শয়তান শুধু মুমিনদেরকে ধোঁকা দেয় না, এই শয়তান ভালো ভালো মানুষদেরকেও, সাহাবায়ে কেরামদেরকেও ধোঁকা দিয়েছে। হযরতে আমির মুয়াবিয়া, তিনি ষষ্ঠ খলিফা ছিলেন, আল্লাহ তাআলার খুব আশিকিন জাকিরিন বান্দা। আমির মুয়াবিয়া
আল্লাহ তাআলার গোলাম, নিয়মিত আল্লাহ তাআলার বিধি বিধান মেনে চলেন, তাহাজ্জুদ গুজারি, প্রতিদিন তাহাজ্জুদের নামাজ আদায় করেন। একদিন রাত্রের ঘটনা, শয়তান আমিরে মুআবিয়ার কাছে এসে বলতেছে, হে আমিরে মুআবিয়া, এখনো তাহাজ্জুদের সময় হয় নাই, আপনি ঘুমান। শয়তানের প্ররোচনায় পড়ে, শয়তানের দুখায় পড়ে আমিরে মুআবিয়ার তাহাজ্জুদ কাজা হয়ে যায়। কাজা হওয়ার কারণে সারা দিন আল্লাহ পাকের নিকট তওবা করে, রুনাজারি করে, কান্নাকাটি করে। আর ওই দিক দিয়ে শয়তান বলতেছে, কি করলাম, আমিরে মুআবিয়ার তাহাজ্জুদ আমি কাজা করে দিয়েছি, কিন্তু সেই আমিরে মুআবিয়া এত কান্নাকাটি, এত রুনাজারি আল্লাহ তাআলার কাছে করতেছেন যে আমিরে মুআবিয়া তাহাজ্জুদ পরে যতটুক অগ্রসর না হতো, আমি তাকে ধোঁকা দেওয়ার কারণে সারা দিন কান্নাকাটি করে আমিরে মুআবিয়া তার চাইতে বেশি অগ্রসর হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলে। শয়তান বলতেছে, না না, আর তাহাজ্জুদ তাকে মিস করাবো না। তাহাজ্জুদের সময় যখন হয়ে যায়, শয়তান এসে বলে, হে আমিরে মুআবিয়া, উঠেন, তাহাজ্জুদের সময় হয়েছে। সুবহানাল্লাহ। আমিরে মুআবিয়া তখন বলতেছে, তাহাজ্জুদের সময় তো আমাকে কেউ ডাক দেওয়ার কথা না, গতকালকে তাহাজ্জুদ মিস করলাম, নিশ্চয়ই মনে হয় সেটা হবে শয়তান, তাহাজ্জুদের সময় আমাকে ডাক দিয়া যায়। তখন বলতেছে, তোমার পরিচয়টা দাও। শয়তান বলে, আমি শয়তান, গতকালকে আপনাকে ধোঁকা দিয়ে তাহাজ্জুদের নামাজ কাজা করাইছিলাম, আর কাজা করাইতে চাই না। একদিন কাজা করে আর আল্লাহর কাছে এমনভাবে কান্নাকাটি করেছেন, যতটুক তাহাজ্জুদ পড়ে আগাইতেন, তাহাজ্জুদ না পড়ে তার চাইতে আগিয়ে গেছেন। সুবহানাল্লাহ। তাহলে শয়তান আছে না নাই? মুসা আলাইহিস সালাম একদিন যাচ্ছেন, তো শয়তান রাস্তায় দেখা। মুসা আলাইহিস সালাম বলতেছেন, কি ব্যাপার, কোথায় যাচ্ছ? শয়তানের হাতে অনেকগুলো চাবি। শয়তান জবাব দেয়, কি আর করব, আমার কাজ তো মানুষকে চাবি মারা। মুসা আলাইহিস সালাম বলে, এই যে বড় চাবিটা, এটা কার? শয়তান বলে, হুজুর, এটা আপনার, কিন্তু আপনাকে লাগাইতে পারি না। সবাইকে দেই চাবি, কিন্তু আপনাকে দিতে পারি না। রাসূলের কাছেও শয়তান ছিল, কিন্তু রাসূলের কাছে সেটা ঈমান এনে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। সম্মানিত হাজিরিন, এই আয়াতে কারিমার একটা শানে নজুল হলো এরকম। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কাছে গিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বনি ইসরাইলের লোকেরা খুব দামি মনে হয়। আল্লাহর নবীকে ডাক দিয়া বললেন, বনি ইসরাইলের লোকেরা মনে হয় আল্লাহর কাছে সবচাইতে সম্মানিত ছিল, কেননা তারা যখন রাতের আধারে পাপ কাজে লিপ্ত থাকত, পাপ কাজ করত, সকালবেলা তাদের পাপের কাফফারা স্বরূপ ঘরের দরওয়াজায় বেশি উঠত, এই পাপের কাজের জন্য এই কাফফারা, এই পাপ কাজের জন্য তোমার নাক কাটা যাবে, এই পাপ কাজের জন্য তোমার হাত কাটা যাবে। সাহাবায়ে কেরামকে সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে বললেন, মনে হয় তারা সবচাইতে বেশি আল্লাহর কাছে দামি। আল্লাহর নবী কোনো কথা বলেন নাই। যখন কোনো কথা বলেন নাই, তখন এই আয়াতে কারিমা নাজিল হয়ে যায়। আরেকটা শানে নজুল হলো যে নাবহান নামক এক খেজুর বিক্রেতা আরবের মধ্যে খেজুর বিক্রি করে, ব্যবসা করে। এক সুন্দরী রূপসী রমণী তার দোকানে খেজুর ক্রয় করার জন্য এসে বলতেছে, আপনার দোকানে যে সমস্ত খেজুর আছে তার চাইতে কি আর ভালো খেজুর নাই?
নেবাহান বলতেছে, আছে, আমার গুডাউনে আছে। তখন নেবাহান ওই মহিলাকে তার গুডাউনে নিয়ে যায় খেজুর দেখানোর জন্য। নির্বিলি নির্জন ওই মানব শূন্য ওই জায়গায় মহিলাকে জড়িয়ে ধরে নেবাহান চুম্বন করে ফেলে। মহিলা বলে, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। মহিলার জবান থেকে যখন ইত্তাকুল্লাহ শব্দ বের হয়েছে, নেবাহান মহিলাকে ছেড়ে দিয়েছে। এরপরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জুরি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর দরবারে যাইয়া নেবাহান যখন তার ঘটনা বর্ণনা করলেন, নবী হে, এর জন্য কি কাজ করা লাগবে? তখন এই আয়াতে কারিমা নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ। আরেকটা শানে নজুল হলো এরকম যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মক্কা ছেড়ে মদিনায় যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করেন, নবীজির সাথে অনেক সাহাবায়ে কেরাম হিজরত করেছেন। মক্কা থেকে মদিনায় যারা চলে গেছেন তাদেরকে বলা হয় মুহাজির। কি বলা হয়? মুহাজির। মদিনাতে যারা গেলেন, মদিনার বাসিন্দারাও আল্লাহর নবীকে মহাব্বত করতেন, ভালোবাসতেন, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী যখন মক্কা ছেড়ে মদিনায় যায়, মদিনার লোকেরা রাসূলকে কেমন ভালোবাসতেন, নবীর সাহাবীদেরকেও তারা ভালোবাসত। তারা কেমন ভালোবেসেছিল? যে সমস্ত মুহাজির মদিনায় গিয়েছেন, যে সমস্ত আনসাররা মদিনাতে ছিল, আনসার মানে মুহাজিরদেরকে সাহায্য করেছে, সহযোগিতা করেছে, সেই সহযোগিতাটা কেমন ছিল? যাদের দুইটা বিবি ছিল, একটা বিবি রেখে আর একটা বিবিকে তালাক দিয়ে আর এক ভাইয়ার জন্য সে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলে কেমন আন্তরিকতা ছিল! যেই আনসার সাহাবীর দুইটা বাড়ি ছিল, দুইটা ঘর ছিল, একটা ঘর আর এক ভাইয়ের জন্য দিয়ে দিয়েছেন। গভীর আন্তরিকতা এবং ভালোবাসা যখন তৈরি হয়ে গেল, এমনি ভাবে সাইদ ইবনে আব্দুর রহমান, সালাবাতুল আনসারী উভয়ের মাঝেও গভীর আন্তরিকতা এবং ভালোবাসা হয়ে যায়। সালাবাতুল আনসারী ছিল মদিনার সাহাবী, আনসারী সাহাবী। সাইদ ইবনে আব্দুর রহমান ছিলেন মুহাজির, মক্কা থেকে তিনি মদিনায় যান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের রণাঙ্গনে চলে যায়। সাইদ ইবনে আব্দুর রহমানকে বলে, হে সাইদ ইবনে আব্দুর রহমান, যুদ্ধের ময়দানে আমার সাথে তোমার যেতে হবে, চলো। সাইদ ইবনে আব্দুর রহমান বিশ্ব নবীর সাথে রণাঙ্গনে চলে যান। চলে যাওয়ার আগে সালাবাতুল আনসারীকে ডাক দিয়া বলে, ও ভাই, তুমি আমার বাড়ি ঘর দেখবা, আমার ঘরে কিছু কাজ করে দিয়া যাইবা দৈনন্দিন। এই কথা বলে তিনি জিহাদের রণাঙ্গনে চলে যান। প্রতিদিনের ন্যায় দৈনন্দিন বাড়িতে কাজ করে যান। সালাবাতুল আনসারী একদিন বাড়ির অভ্যন্তরে ঢুকে পড়েন, পর্দা সরায়ে সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর গায়ে স্পর্শ করে ফেলেন। স্পর্শ করার সাথে সাথে ওই সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বলে, কি ভাই, তোমার কাছে আমানত দিয়ে গিয়েছে, তুমি কি চাও তোমার ভাইয়ের আমানতের খেয়ানত করতে? শুধু এতটুকু কথা বলেছে। এতটুকু কথা বলার কারণে সালাবাতুল আনসারীর অন্তরের মধ্যে ঝড় তুফান উঠে পড়েছে। ঘর থেকে আল্লাহকে ডাকতে ডাকতে বেরিয়ে যান, পাহাড়ের দিকে চলে গেলেন। অনেক দিন হয়ে গেল, বাড়িতে আসে না। কিভাবে আসবে? লজ্জার কথা, শরমের কথা, কিভাবে তার মুখ দেখাবে? এজন্য বন্ধুগণ, জিনাটা শুধু একজনের কারণে হয় না,
উভয়জন যদি সম্মতি না হয় তাহলে জিনা হতে পারে না, ঠিক কিনা বলেন? এই জন্য উভয়ের কারণে জিনাহের কাজের মধ্যে লিপ্ত হয় মানুষ। হযরত সালাবাতুল আনসারী ঘর থেকে চলে গেলেন পাহাড়ের দিকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রণাঙ্গন থেকে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মদিনায় আসলেন। সব সাহাবীরা আহলান সাহলান মারহাবান, আহলান সাহলান সুস্বাগতম ওয়েলকাম জানানোর জন্য নবীজির কাছে গেলেন, কিন্তু সালাবাতুল আনসারী নাই। সাঈদ ইবনে আব্দুর রহমান দেখতে পেলেন সালাবাতুল আনসারী কোথায়। বাড়িতে আসলেন, সব ঘটনা শুনলেন। এরপর ভাই তো কলিজার ভাই, তখন সালাবাতুল আনসারীকে তালাশ করার জন্য সাঈদ ইবনে আব্দুর রহমান বেরিয়ে গেলেন বাড়ি থেকে। তাকে এক জায়গায় পেলেন। এরপর বলতেছে, হে সালাবাতুল আনসারী, তুমি কেন বাড়ি থেকে চলে আসলা? চলো আমার সাথে বাড়িতে যাইতে হবে। সালাবাতুল আনসারী বলে, না না, আমি যাব না। সাঈদ ইবনে আব্দুর রহমান খুব টানাটানি, খুব জোরাজুরি করলেন। সালাবাতুল আনসারী বলতেছে, আমাকে যদি যেতেই হয়, তুমি যদি আমাকে নিয়েই যাও, তাহলে আমাকে আসামির মতন রশিদা হাত বেঁধে এরপরে আমাকে আসামির মতন নিয়ে যাও, তাহলে আমি যেতে রাজি। সাঈদ ইবনে আব্দুর রহমান রশি দিয়ে তাকে বাঁধলেন। সালাবাতুল আনসারীর মেয়েও ছিল খামসানা। ওই খামসানাও বাপকে রশির মাধ্যমে টেনে আনতেছে, অপরাধীকে টেনে আনতেছে। সর্বপ্রথম আসলেন হজরতে উমরের দরবারে। হজরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে আনলেন। এনে বলতেছে, হে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি অন্যায় করে ফেলেছি, পাপ করে ফেলেছি, ভুল হয়ে গেছে, আমার কি তওবার কোনো সুযোগ আসেনি? হজরতে উমর ছিলেন খুব রাগী, ঠিক কিনা বলেন? খুব রাগী ছিলেন। হজরত উমর চোটটা গরম করলেন, চোখ মটকানি দিয়া বলতেছে, না না, আমার দরবারে তোমার কোনো জায়গা নাই, যাও, গেট আউট, এখান থেকে বেরিয়ে যাও। এরপরে গেলেন হজরতে আবু বকরের কাছে, গিয়া বলতেছে, হে আবু বকর, আমার কোনো তওবার রাস্তা খোলা আসেনি, আমি তওবা করতে চাই। হজরতে আবু বকর বললেন, না না, তুমি জাহান্নামের কথা আমাকে স্মরণ করে দিলা, তোমার এখানে কোনো জায়গা নাই, যাও, গেট আউট। তিনি চলে গেলেন। এমনি ভাবে হজরতে আলীর কাছে, আলীও বিদায় করে দিলেন। সর্বশেষ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই করে ফেলেছি, আমি তওবা করতে চাই, আমাকে একটু সুযোগ করে দেন। আল্লাহর নবীও রাগান্বিত হইলেন, ক্ষুব্ধ হলেন, তাকে বের করে দিলেন। এই সালাবাতুল আনসারী মেয়ে খামসানাও বলতেছে, ও বাবা, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই যতক্ষণ না পর্যন্ত আবু বকর, ওমর, উসমান, আলী তারা সন্তুষ্ট না হবে। আল্লাহর নবী আপনার প্রতি যতক্ষণ না পর্যন্ত সন্তুষ্ট না হবে, আমি বাবা বলে আপনাকে পরিচয় দিব না। এই কথা যখন বললেন, সালাবাতুল আনসারী চলে গেলেন পাহাড় জঙ্গলে, মদিনার কৃষি এলাকায় চলে গেলেন, উপত্যকায় চলে গেলেন। ওইখানে গিয়া আল্লাহকে ডাকাডাকি করতেছে, এলাহি ও এলাহি ও এলাহি, তোমারি দরবারে গুনামাত চাহি। সকলেরই দরজা হইতে ফিরিয়া তোমারি দরবারে
যাই রইলাম পরিয়া। সালাবাতুল আনসারী আর বলতেছে, মালিক আমার কেউ নাই, একমাত্র তুমি ছাড়া। আমি উমরের কাছে গেলাম, আবু বকরের কাছে গেলাম, আলীর কাছে গেলাম, আল্লাহর নবীর কাছে গেলাম, কেউ আমাকে অ্যাকসেপ্ট করলো না। তখন আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে একজন ফেরেশতা পাঠাইলেন। ও ফেরেশতা, যাও আমার হাবিবের কাছে আমার বন্ধুকে সালাম দাও, আর আমার বন্ধুকে বলো এই সারা পৃথিবী আর কুল কায়নাত কে সৃষ্টি করেছে? আমার নবী। আমি জানতে চাই, আমার হাবিবকে গিয়া বলো। ফেরেশতা এসে বলতেছে, সালাম দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে আপনার কাছে পাঠাইছেন। এই পৃথিবী এবং এই পৃথিবীর সকল মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ না আপনি? তখন আল্লাহর নবী জবাব দিলেন, না না না, আল্লাহ পাক সব সৃষ্টি করেছেন। তখন ফেরেশতা বলতেছেন যে আল্লাহ সব তামাম মাখলুক সৃষ্টি করেছে, ওই আল্লাহ রব্বুল আলামিন তার গোলামকে মাফ করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। ওই ফেরেশতা বলতেছে, আল্লাহ তার গোলামকে মাফ করে দিয়েছেন, আল্লাহ আমাকে আপনার কাছে পাঠাইছেন। হাবিব আমার, বন্ধু আমার, আপনি এই সংবাদটা সালাবাতুল আনসারীকে জানায়া দেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন। হযরতে উমর উপস্থিত হয়ে গেলেন, আবু বকর হাজির হয়ে গেলেন। আবু বকর উমর বলতেছে, আমরা যাব, তাকে নিয়ে আসি। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, না না, আর কে যাইবা? সালাবাতুল আনসারীকে আমার কাছে নিয়ে আসো। হযরতে আলী দাঁড়িয়ে গেলেন, সালমান ফার্সি দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী অর্ডার দিলেন, যাও যাও, সালাবাতুল আনসারীকে খুঁজে আমার দরবারে নিয়ে আসো। হযরতে আলী, সালমান ফার্সি গেলেন সালাবাতুল আনসারীকে তালাশ করার জন্যে। কোথায় পাবো? আল্লাহর ভয় তার অন্তরের মধ্যে এমন ভূকম্পিত হয়েছে, এমন ভয় পেয়েছে, এমনভাবে আল্লাহর কাছে তাওবা করেছে, রুনাজারি করতেছে। হযরতে আলী, সালমান ফার্সি যখন খুঁজাখুঁজি করতেছে, মদিনার কৃষি এলাকায় গেলেন, এক উপত্যকায় চলে গেলেন। লোকদের কাছে জিজ্ঞাসা করে, ভাই একজন মানুষকে আপনারা দেখছেন কিনা? একজন মানুষ আমাদের থেকে হারিয়ে গেছে। কৃষকরা বলে, আপনারা কি জাহান্নামের আসামিকে খুঁজছেন? একটা লোক আছে এমন, দিনের বেলা যখন চলে গিয়ে রাত্রি যখন আসে, রাত যখন গভীর হয়, ওই গাছের নিচে এসে আল্লাহর দরবারে আল্লাহর কাছে সেজদায় পড়ে সে রুনাজারি করে, কান্নাকাটি করে, মনে হয় এই লোকটা জাহান্নামের আসামি। হযরতে সালমান বলেন, মনে হয় সেই হবে। হযরত আলী বলতেছেন, ও সালমান ভাই, একটু অপেক্ষা করো, রাত্রি যখন গভীর হয়, সে যখন আসে, ওই পর্যন্ত আমরা অপেক্ষা করে দেখি পাই কিনা। রাত্রি যখন গভীর হলো, তখন ধুধু কান্না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান পর্যন্ত আসছে। হযরত আলী বললেন, ও ভাই সালমান, মনে হয় সালাবাতুল আনসারী চলে এসেছে, চলো চলো যাই। গিয়া দেখে সত্যি সত্যি সালাবাতুল আনসারীকে দেখে জড়িয়ে ধরলেন আর বললেন, ভাই আমার, অনেক দিন ধরে তোমাকে দেখি নাই, আল্লাহর নবী আমাদেরকে পাঠাইছেন তোমাকে আল্লাহর নবীর দরবারে নিয়ে যাওয়ার জন্যে। আল্লাহু আকবার বলেন। সালাবাতুল আনসারী জবাব দেয়, ও আলী, ও সালমান, আমি জানতে চাই আমার নবীজি আমার উপর রাজি আছেন কিনা। সুবহানাল্লাহ বলেন। দেখছেন সাহাবায়ে কেরাম রাসূলকে কেমন ভালোবাসছেন। রাসূল তার দরবার থেকে তাড়িয়ে দিলেন, এরপরেও রাসূলের দিলটা, মনটা, রাসূল তার প্রতি খুশি না বেজার আগে জানতে চাইছে। কারণ রাসূলের সুপারিশ ছাড়া একটা মানুষও জান্নাতে যেতে পারবে না। ঠিক কিনা বলেন?
সাহাবী জানতে চাইলেন, নবী আমার প্রতি খুশি না বেজার? নবী কেমন আছে? নবীর দিলটা কেমন আছে? আলী বলতেছে, তুমি যেমন রাসূলের প্রতি পোষণ করো, তোমার মন লালিত পালিত করো, সেই অনুপাতে তোমার দৃষ্টিগুণ থেকে আল্লাহ রাসূলের মন তেমন আছে, চলো আমাদের সাথে। সাথে করে নিয়ে আসলেন। আস্তে আস্তে মসজিদে নববীর মধ্যে আসলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইকামতে ফজরের নামাজ শুরু হয়ে যাচ্ছে। বিলাল ইকামত দিচ্ছেন, আল্লাহর নবীর ইমামতিতে নামাজ শুরু হয়ে যাবে। এই সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুত তাকাসুর পড়তেছিলেন। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহর নবী যখন সূরাতুত তাকাসুরের প্রথম আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, সালাবাতুল আনসারী চিৎকার মেরে জমিনের মধ্যে পড়ে যায়। আল্লাহর নবী যখন বললেন হাত্তা যুরতুমুল মাকাবির, দ্বিতীয় আয়াতে কারিমা যখন পড়লেন, সালাবাতুল আনসারী আবার জোরে চিৎকার মেরে জমিনের মধ্যে গড়াগড়ি শুরু করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ শেষ করে সালাবাতুল আনসারীর অবস্থা দেখতে এলেন। হযরতে সালমানকে বলতেছেন, ও সালমান, সালাবাতুল আনসারীর মুখে একটু পানি দাও। আল্লাহু আকবার বলেন, আমার সালাবাতুল আনসারীর মুখে একটু পানি দাও। অমনি সালমান ফার্সি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সালাবাতুল আনসারী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহর নবী বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেউ মারা গেলে আমরা পড়ি না, এটা একটা দোয়া, এটা একটা কি? আর অনেকে আছে, হাই রে নিচে গা গেছে গা, আছে না নাই? হারুম তরুম কোনো কিছু নাই। আল্লাহ তাআলার গোলাম আমরা, আল্লাহ তাআলার কাছে ফিরে যাব, ঠিক কিনা বলেন? ওই সালাবাতুল আনসারী দুনিয়া থেকে চলে গেলেন। এরপর সালাবাতুল আনসারীর মেয়ে এসে কান্নাকাটি করতেছে, খামসানা কান্নাকাটি করতেছে। আল্লাহর নবী খামসানাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলতেছেন, হে খামসানা, তুমি শান্ত হও, আজ থেকে তুমি আমি নবীর কন্যা হয়ে যাবা, ফাতেমা হবে তোমার বোন। জোরে বলি সুবহানাল্লাহ। তুমি কি শান্ত হইতে পারো না? তুমি ক্ষান্ত হও। নবীজির জবান থেকে কথা শুনে খামসানা শান্ত হয়ে গেলেন, সবর করলেন, ধৈর্য ধারণ করলেন। আল্লাহর নবী থেকে তার কাফন দাফনের অবস্থা শেষ হলো, জানাজা শেষ হলো। কাফন দাফন শেষে আল্লাহর নবী যখন কবরস্থ করতেছিলেন, কবরের পার্শ্বে গেলেন। আল্লাহর নবী উকি উকিয়ে দিয়া হাঁটতেছিলেন। কবরস্থ যখন শেষ হয়ে গেল, হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীকে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইতিপূর্বে কোনোদিন জানাজার নামাজের মধ্যে আপনি উকি উকি দিয়ে হাঁটেন, এই অবস্থা দেখি না, আজকে কেন হলো? আল্লাহর নবী জবাব দেয়, এই সালাবাতুল আনসারীর জানাজার নামাজ পড়ার জন্য আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, এত ফেরেশতা ছিল, এত ফেরেশতা ছিল, কবরের পার্শ্ব দিয়ে আমি হাঁটতে পারতেছিলাম না, এই জন্য আমি উকি উকি দিয়ে হাঁটতেছিলাম। হযরতে উমর ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আয়াতে কারিমা কি এই ব্যক্তির জন্য নাজিল হয়েছে না আরো কাহারো জন্য নাজিল হয়েছে? তাফসীরের মধ্যে এসেছে, শানে নজুলের মধ্যে এসেছে, তখন এই আয়াতে কারিমা নাজিল হয়ে যায়। আল্লাহ
আল্লাহর নবী ডাক দিয়ে বলে, না না না, এই আয়াতে কারিমা শুধু এই সালামাতুল আনসারীর জন্য নয়, আমার যত আবেদ, আমার যত গোলাম, আমার যত বান্দা আছে সকল মানুষের জন্য এই আয়াতে কারিমা নাজিল হয়ে যায়। والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون। الله أكبر বলেন। আল্লাহ তাআলা বলেন, যারা গুনাহ করবে, গুনাহ করে ফেলেছে, নিজের নফসের উপর জুলুম করে ফেলেছে, তারা যদি আমি আল্লাহর কাছে রুজু হয়, ফিরে আসে, তাওবা করে মাফ চায়, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। মাফ করার মালিক কে? আল্লাহ। সে আল্লাহ আছে না নাই? সে আল্লাহ আছে না নাই? এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করে দুনিয়ার মধ্যে ছেড়ে দিয়েছেন, আমাদেরকে ছেড়ে দিয়েছেন। আমরা এমনে যাইতেছি, সেমনে যাইতেছি, নামাজ পড়তেছি, নামাজ কখনো পড়ি না, কিন্তু আল্লাহ তাআলা কাছে আমরা একদিন চলে যেতেই হবে, ঠিক কিনা বলেন? আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে শুধু এমনিতেই সৃষ্টি করেছি, তোমাদেরকে শুধু অনর্থক সৃষ্টি করেছি তোমরা মনে করছো? না না না, তোমাদেরকে অনর্থক সৃষ্টি করি নাই। একদিন তোমরা সকলেই আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবে, ঠিক কিনা বলেন? এজন্য কবি বলেন, কাগজ কাটে কার গুড়ি বানাকার, কাগজ কাটে কার গুড়ি বানাকার, ছুর দিয়া মে হাওয়া মে इधर जा उधर जा रस्सी मेरे हाथ में। কোন কবি বলেন, মানুষ হলো ঘড়ির মতন, সুতা হলো, হায়াত হলো সুতার মতন। যেমন ঘুড়িওয়ালা ছেড়ে দেয়, সুতা ছেড়ে দেয়, ঘুড়ি এদিক যায় সেদিক যায়, ঠিক কিনা বলেন? আবার ঘুড়িওয়ালা যখন সুতাটা যখন নাটায়ের মধ্যে এরকমভাবে বলতে থাকে, ঘুড়ি যত দূরেই থাকুক না কেন, ঘুড়ি যত উপরেই থাকুক না কেন, ঘুড়ি তার মালিকের কাছে আসতে বাধ্য থাকে, ঠিক কিনা বলেন? এজন্য কবি মানুষকে ঘুড়ির সাথে উপমা দিয়েছেন, এই কাগজের ঘুড়ির সাথে মানুষের উপমা দিয়েছেন। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করে ছেড়ে দিয়েছেন। ইচ্ছা করলে তুমি নামাজ পড়তে পারবা, ইচ্ছা করলে তুমি ভালো কথা বলতে পারবা, ইচ্ছা করলে তুমি সত্য কথা বলতে পারবা, ইচ্ছা করলে তুমি ভালো কাজ করতে পারবা, আবার ইচ্ছা করলে তুমি চুরি করতে পারবা, ইচ্ছা করলে তুমি ঘুষ খাইতে পারবা, ইচ্ছা করলে তুমি সুদ খাইতে পারবা। ও তোমরা জেনে রাখো, তোমাদেরকে সৃষ্টি করি আমি আল্লাহ তাআলা ছেড়ে দিয়েছি। তোমরা এদিকে যাইতে পারবা, সেদিকে যাইতে পারবা, কিন্তু আমি আল্লাহ তোমাদের হায়াত নামক সুতা ধরে যখন টান দিব, ওয়া ইলাইনা তুরজাউন, তখন আমি আল্লাহর কাছে তোমরা সকলেই প্রত্যাবর্তন করবা, ঠিক কিনা বলেন? আমরা তো বিশ্বাস করতে চাই না। ওলামাই কেরাম এত কথা বলেন, কোরআনুল কারীম থেকে জান্নাতের কথা বলেন, জাহান্নামের কথা বলেন, ভালো কাজ করার জন্য কথা বলেন, কিন্তু এই কথাগুলো আমরা আমলে নিতে চাই না, ঠিক কিনা বলেন? রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজিনা না'মাল সালিহা ইন্না মুকিনুন। কিন্তু একদিন আমরা সব দেখব। রব্বানা আবসারনা, তখন আমরা বলবো, মালিক
সবই তো দেখলাম, আমরা এতদিন কান দিয়া শুনছি, চোখ দিয়া দেখছি, কিন্তু কোনো আমল করতে পারি নাই। এখন তো সব দেখলাম। উলামায়ে কেরাম জান্নাতের কথা বলেছেন, জাহান্নামের শাস্তির কথা বলেছেন। রব্বানা আবসরনা, আমরা তো তাই দেখলাম, চোখ দিয়া দেখলাম, এতদিন শুধু শুনছি, এখন তো বাস্তব চোখ দিয়া দেখলাম। আবসরনা ওয়াসামি'না, কান দিয়া ওই শাস্তির যে একটা আযাব হয়, আযাবের যে একটা পাওয়ার হয়, সে পাওয়ারটা আমাদের কান দিয়া শুনতে পেয়েছি। রব্বানা আবসরনা ওয়াসামি'না ফারজি'না না'মাল সালিহা। ও মালিক, চোখ দিয়া দেখলাম, কান দিয়া শুনলাম, একটু সময়ের জন্য আমাদেরকে আর একবার দুনিয়ার বুকে পাঠান। সম্ভব? কোশ্চিন কালেও না। যে দুনিয়া থেকে চলে গেছে, কিয়ামতের আগ পর্যন্ত আর কেউ আসতে পারবে না, ঠিক কিনা বলেন? তখন সে বলবে ইন্না মুকিনুন, এখন বিশ্বাস হয়, কিন্তু দুনিয়াতে থাকা অবস্থায় উলামায়ে কেরাম ওয়াজ করছেন, আলোচনা করেছেন, তখন শুনছি, বিশ্বাস করি নাই। ইন্না মুকিনুন, এখন বিশ্বাস করতেছি। আল্লাহ বলবেন না না না, মৃত্যু মানুষের একবার, ঠিক কিনা বলেন? তুমি চলে এসেছো, আবার তোমার যাওয়ার কোনো সুযোগ নাই। এজন্য বন্ধুগণ, আল্লাহ তাআলার দরবারে আমাদের যেতেই হবে। এজন্য আমরা যদি কোনো গুনাহ করে ফেলি, তাহলে মাফ চাইব কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে। তুমি তো প্রভু অতি অসহায়, আমি তো প্রভু অতি অসহায়, নিরশ্রয় দুর্বল, নিরশ্রয় দুর্বল। তুমি শুধু পারো দিতে শক্তি ও সম্মান, শক্তি ও সম্মান। তাই দয়াময়, তাই দয়াময়, দাও গো পক্ষে দিনেরই অনুভূতি। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, তুমি কারো হাত কবু ফিরাওনি। যে যখন হাত তুলেছে, যে যখন হাত তুলেছে, তুমি তাকে ভুলনি প্রভু। যে তোমাকে ভুলেছে, যে তোমাকে ভুলেছে, তাই দয়াময়, তাই দয়াময়, করো গো আমায় দিনেরই অনুরাগী। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, ঠিক কিনা বলে? তাহলে আল্লাহর কাছে মাফ চাইতে হবে। কার কাছে? আল্লাহর কাছে মাফ চাইতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে কেউ যদি আমি আল্লাহর কাছে মাফ চাই, ক্ষমা চাই, আমি আল্লাহ তাকে মাফ করে দেব, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেই। কারণ ক্ষমা করার মালিক পৃথিবীতে কোনো নবী নন, ক্ষমা করার মালিক পৃথিবীতে কোনো অলি নয়, ক্ষমা করার মালিক পৃথিবীতে কোনো মানুষ নয়, ঠিক কিনা বলে? ক্ষমার মালিক কে? আল্লাহ। এই জন্য ক্ষমা চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ তাআলা বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম।
আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও আমার গোলাম, অন্যায় করেছো, অপরাধ করেছো, নিজের নফসের উপর জুলুম করেছো, এতদিন বুঝো নাই, বুঝ আসে নাই, এখন যখন বুঝছো, বুঝ যখন আসছে, ফিরে আসো, আমি আল্লাহর কাছে মাফ চাও, ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব। ঠিক কিনা বলেন? এজন্য মাফের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ তাআলার কাছে যখন পাহাড় পরিমাণ গুনাহ করে যখন মানুষ মাফ চায়, তখন আল্লাহ তাআলা এত দয়া, এত মায়া, এত মহাব্বত আর এত আন্তরিকতা, পিতা এবং সন্তানের ভিতরে যতটুকু মহাব্বত, যতটুকু দরদ আর যতটুকু ভালোবাসা, তার চাইতে লক্ষ কোটি গুণ মহাব্বত আর দরদ হলো আল্লাহ পাক। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও আমার গোলাম, ও আমার বান্দা, তোমরা অন্যায় করেছ, তোমরা আমার কাছে মাফ চাও। জিনা করে ফেলেছ, শয়তানের প্ররোচনায় করে অন্যায় করেছ, দোষ করেছ, জুলুম করেছ, অনেক অন্যায়ের তুমি পাপাচার করে ফেলেছ। তুমি আমার কাছে ফিরে আসো, আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব। এজন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা যে কোনো একটা উসিলা করে মানুষকে মাফ করে দিতে পারেন, যে কোনো একটা উসিলা করে। এজন্য হতে পারে তার জীবনের একটা টাকা দান, হতে পারে তার জীবনের একটা নেক আমল, হতে পারে তার জীবনের একটা তিলাওয়াত, হতে পারে আজকের এই মাহফিল। ঠিক কিনা বলে? হতে পারে আজকের এই মাহফিল আল্লাহ তাআলা জরিয়া করে মাফও করে দিতে পারেন। আল্লাহ তাআলার কাছে কি এটা অসম্ভব? এটা কি কোনো অসম্ভব? না, আল্লাহর কাছে কোনো কিছু অসম্ভব না, সব কিছু আল্লাহর কাছে সম্ভব। এজন্য আল্লাহ তাআলা বলেন যে আমার খাতে এই জীবন দিয়েছি আমি, এই মৃত্যুর মালিক আমি আল্লাহ, আর তোমাদেরকে যে সম্পদ দান করেছি এটাও আল্লাহ দিয়েছেন। ঠিক কিনা বলেন? সম্পদের মালিককে আল্লাহ, জীবনের মালিককে আল্লাহ, এই হায়াতের মালিককে, মৌতের মালিককে আল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, যে তোমাদেরকে এত সম্পদ দিয়েছি, অর্থ দিয়েছি, এই সম্পদ খরচ করো আমার রাস্তায়, আল্লাহর রাস্তায় খরচ করার জন্য। কে বলছেন? আল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ।